নমস্কার তাপসবাবু। আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে বিরোধী সংগঠন হিসাবে আমাদের দিক থেকে যা যা করণীয় তা ধারাবাহিকভাবে করে চলেছি। সংখ্যায় কম, শিক্ষকরা সাহসকে ভর করে আসেন না, আমরা সবটাই জানি। কেননা রাজ্যের এই মুহূর্তে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের উপর যে চাপ, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, এই সমস্ত চাপকে উপেক্ষা করে তাদের পক্ষে সকলের উপস্থিত হওয়া সম্ভব নয়। কিন্তু যারা ইচ্ছা করে আসেন না আন্দোলনগুলোতে, আমরা তাদের কাছেও বলতে চাই যে আমাদের সংগঠন প্রথম দিন থেকে যেভাবে তার যা নিজস্ব যেই কার্যকলাপ ছিল তা কিন্তু ধারাবাহিকভাবে করে চলেছে। আজকে আমরা ইতিপূর্বে আপনারা দেখেছেন, আমরা এর আগেও করেছিলাম। আজকে তার ফিডব্যাক হিসেবে আমরা আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে আমাদের মধ্যে পেয়েছিলাম। দীর্ঘ সময় তার সঙ্গে আমাদের কলেজের যিনি অধ্যক্ষ তার সহযোগিতায় তার সঙ্গে দীর্ঘ সময় বৃত্তিমূলকের সবটা, আমার থেকে আমার অধ্যক্ষ মহাশয় বরঞ্চ আমাদের ব্যাপারে বেশি অডিট ছিলেন, তিনি সবটা বললেন। শিক্ষক প্রশিক্ষক এবং আমাদের যারা নৈশপ্রহরী তাদের কথা, তখন উনি বললেন অন্য কোনো কথার দরকার নেই, আপনি এই তিনটে বিষয়, যে আপনাদের শিক্ষক প্রশিক্ষক এবং নৈশপ্রহরীদের বেতন কি ভাতা আছে সেটা আমাকে জানিয়ে কয়েক লাইন লিখে আমাকে দিন। আমি ওইটুকু সময়ের মধ্যেই সেইটুকু লিখেছি। লিখে আমাদের যে শিক্ষকরা ছিলেন 3 জন শিক্ষকের সই এবং নৈশপ্রহরী যিনি তাকে দিয়েও স্বাক্ষর করিয়ে সেই চিঠি আমি ওনার হাতে তুলে দিয়েছি। উনি শুধু চিঠিটা গ্রহণই করেননি, গাড়িতে উঠেই সঙ্গে সঙ্গে খুলে ওটা পড়লেন, পড়ে বললেন আমি গিয়ে কথা বলছি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, প্রচুর ফাইল নবান্নে আছে, ফাইল দেখে নিচ্ছি আমরা, তার মধ্যে আপনাদের ফাইল আশা করবো নিশ্চয়ই আছে। ম্যাডাম আমরা এরকম শুনছিলাম যে আমাদের ফাইল, শুনছিলাম না, আমরা আধিকারিকদের কাছ থেকে, আধিকারিকরাই আমাদের জানিয়েছেন যে আমাদের ফাইল নবান্ন থেকে ফেরত আসেনি। বললো ঠিক আছে আমি দেখে নিচ্ছি, আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি বলে আমার দিক থেকে যা যা করার আমি চেষ্টা করছি, সর্বতভাবে চেষ্টা করছি। আমার থেকেও আমার প্রিন্সিপাল, আমি তাকে ধন্যবাদ আলাদা করে দেবো, তার কারণ তিনি নিজে যেভাবে বললেন একজন হেড অফ দ্য ইনস্টিটিউশন হয়ে, যে এই ছেলে মেয়েগুলোর যোগ্যতা, লড়াই, ক্লাস সবটাতে আমরা অভিভূত। আজকে একাধিক বৃত্তিমূলকের ছাত্রছাত্রীরা তারা প্রাইজ পেল, ফলে সবটা উনি ওনাকে বিস্তারিত ব্যাখ্যা করলেন। আমার প্রিন্সিপালও অনেকটা সময়, প্রায় 12-13 মিনিট ওনাকে আমরা কথা বলতে পেরেছি, এবং সেখানে আমরা বিস্তারিত ভোকেশনালের কি অবস্থা, আমরা কি ধরনের ভোকেশনাল পাই সবটা আরেকবার করে বললাম। কিন্তু উনি যদি ওইটুকু বলে, আমরা একদম ওইটুকু লিখে, আমি লেখাটাও আপনাকে পাঠিয়ে দিচ্ছি যে আমরা কি ডেপুটেশন যে চিঠিটা দিয়েছি ওনাকে তাতে কি আছে, সেটাও যেন শিক্ষক প্রশিক্ষক এবং নৈশপ্রহরীরা দেখতে পায়। কারণ নৈশপ্রহরীদের কথা আমরা আলাদাভাবে উল্লেখ করেছি আজকে। ফলে সবটা আমরা ওনাকে জানিয়েছি। আশা করছি উনি যেভাবে বলে গেলেন আমাদেরকে, নিশ্চয়ই উনি এটাতে ওয়াকিবহাল হবেন, এবং আমাদের যা বিরোধী সংগঠনের যা করণীয় কর্তব্য দায়িত্ব সেটা আমরা পালন করে চলেছি। আগামী দিন বৃত্তিমূলক যদি সত্যি ভালো পথে এগোয় তাহলে বুঝবো তাতে আমাদেরও খানিকটা অংশীদারিত্ব থাকলো। এইটুকুতেই আমাদের শান্তি। আমরা কোথাও কোনো করছি না, কারণ সকলে মিলে চেষ্টা করছেন, যার যেমন সুযোগ আছে তিনি সেভাবে চেষ্টা করছেন। আমরা ওই সুযোগটা পেলাম বলে হাতছাড়া করলাম না, এবং আমরা আবারও ধন্যবাদ দেবো আমাদের কলেজ কর্তৃপক্ষকে এবং আমার প্রিন্সিপালকে। ফলে এইটা করে বৃত্তিমূলকের ক্ষেত্রে যাতে খানিকটা অগ্রগতি ঘটানো যায় তার সার্বিক চেষ্টা আমরা কিন্তু করে দিলাম। ধন্যবাদ তাহলে।